নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলে স্টাফড আলুর দম, একদম নিরামিষে। তাহলে আগে উপকরণগুলো আপনারা দেখে নিন। পরপর কিন্তু আমি উপকরণগুলো দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধে হয়, আর পরিমাপটা ভিডিও চলাকালীনই পেয়ে যাবেন। এবার রেসিপি শুরু করছি। প্রথমেই বেশ মিডিয়াম সাইজের 5টা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আলুকে ঠিক মাঝখান বরাবর কেটে নেব, যাতে উভয় পোর্শনই সমান মাপের হয়, অর্থাৎ এই দিক আর ওদিক যেন ছোট বড় না হয়ে যায়। এবার দেখুন প্রত্যেকটা আলু কিন্তু কেটে নেওয়া হয়েছে। এবার সামান্য জলের মধ্যে এই আলুগুলোকে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। এবার একটা পিলারের সাহায্যে আলুর মাঝখান থেকে এরকমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বার করে নিতে হবে আলু। এইভাবেই গর্ত করে নিতে হবে আলুর ভেতরে। আর পিলার দিয়ে কিছুক্ষণ করে নেওয়ার পরে একটা চামচের সাহায্যেও কিন্তু আবারও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর প্রত্যেকটা আলুর কিন্তু এইভাবেই বার করে নিতে হবে। আপনারা দেখুন আমি কিন্তু একদম পরিষ্কার করে ভেতরটা বেশ অনেকটা ফাঁকা করছি, যাতে বেশ অনেকটা পুর ভরা যায়। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখতে হবে, এই আলুর যে ভেতরে যখন গর্ত করবেন সেটা যেন সর্বত্র মানে প্রত্যেকটা দিক যেন সমান মাপের হয়। আচ্ছা, প্রথমে তো গর্তটা করে নিলাম, তারপরে মনে হলো যে কোনো না কোনো দিক একটু বেশি মোটা আছে, কোনো দিক একটু পাতলা আছে, সেটা খেয়াল করে নিতে হবে। আর কোনো পোর্শান মানে যদি আলুর পিছন দিকের কোনো পোর্শান যে উঁচু নিচু বা মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে মানে সমান নেই, তাহলে সেটাকেও কিন্তু সমান করে নিতে হবে। দেখুন সবকটা আলুই কিন্তু সুন্দরভাবে গর্ত করা হয়ে গেছে। এবার একটা পাত্রে জল বসিয়ে দিলাম আর তাতে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। জলটা হালকা উষ্ণ গরম হয়েছে, এবার এতে আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো কিছুক্ষণ ভাপিয়ে নেব, খুব বেশি ভাপাবো না। দেখবেন আলুগুলো কিছুক্ষণ ফোটার পরে একটা ফেনা মতো বেরোতে থাকবে, আর ঠিক সেই সময় আলুগুলো কিন্তু কিছুটা যেন ট্রান্সপারেন্ট হয়ে আসবে আর হালকা হয়ে আসবে। এবার একটু ঠান্ডা জল নিয়ে, একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়ে আলুর যে টুকরোগুলো এগুলো কিন্তু আমি সেই ঠান্ডা জলে দিয়ে দেব, কারণ আমি ইমিডিয়েট ঠান্ডা করতে চাইছি আর কুকিং প্রসেসটা বন্ধ করে দিতে চাইছি। এইভাবে প্রত্যেকটা আলু তুলে আমি কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঠান্ডা জলে দেওয়ার মাত্রই তো কুকিং প্রসেস বন্ধ হয়ে গেছে। এইবার প্রত্যেকটা আলুকে জল ঝরাতে হবে। তার জন্য আলুগুলো জল থেকে তুলে একটা প্লেটের ওপরে উপুর করে রাখবো। যেদিকে গর্ত সেটা নিচের দিকে থাকবে, আর যেটা ভরার দিক সেটা ওপর দিকে থাকবে। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিলে জলটা ঝরে যাবে। এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে খুব সামান্য তেল দিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল। তেলটা খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের চারপাশে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে আলুর টুকরোগুলো বেরিয়েছিল গর্ত করার সময়, সেই আলুর টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে আবারও আলুর টুকরোগুলোকে বেশ ভালো করে সাঁতলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দেখি, দেখুন হালকা হালকা ভাজা হয়েছে, কিন্তু পুরো কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ সেদ্ধর জন্য আমাকে টাইম দিতে হবে, তাই আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভালোই ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। এবার যা কাজ হবে সেটা কড়াইয়ের বাইরে করব। তাহলে আলুর টুকরোগুলো নিয়ে চলুন, এটাকে ঠান্ডা করে নিতে হবে। প্রথমেই ঠান্ডা করব, কিন্তু তার আগে আলুর টুকরোগুলোকে এরকম হাতা দিয়ে ভালো করে স্ম্যাশড করে নিতে হবে। এবার আলু যেটা রেখেছিলাম জল ঝরানোর জন্য, তার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেব। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে আগে কিন্তু নুন জলে ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার আলুর টুকরোগুলোকে ভালো মতো নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে, সে গর্তই বলুন আর গর্তর বাইরেই বলুন, সর্বত্র খুব ভালো করে হলুদ আর নুনটা মাখালে এই আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার চলুন, সমস্ত টুকরোতেই নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার নেক্সট কাজে যাই, সেটি হচ্ছে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। তাহলে কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে আলুর টুকরোগুলো চলুন ভেজে নিই। আর এই আলুর টুকরোগুলো কিন্তু এই যে এখন ভাজবো, এতেই কিন্তু যা সেদ্ধ হওয়ার হয়ে যাবে। আর কিন্তু যখন আমি গ্রেভি তৈরি করব তখন খুব একটা সেদ্ধ করার
প্রয়োজন হবে না। দেখুন ভালো মতো এপিট ওপিট করছি যাতে গর্তের ভেতরেও তেলটা বেশ ভালোভাবে ঢোকে এবং সর্বত্র অর্থাৎ সব দিক যেন ভালোভাবে ভাজা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার চলুন পুরটা রেডি করে নিই, ওটা ভাজা হতে থাকুক। এবার এই যে পুরের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম আদার থেতো করে, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। বারবারই বলছি নুন যেহেতু প্রত্যেকবারে পড়ছে তাই নুনের আন্দাজটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ছানা। এখানে জল ঝরিয়ে রাখা ছানা রয়েছে, বাড়িতেই আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এই ছানাটাকে দিয়ে এবার আলু আর সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, মনে হলো আরেকটু নুনের প্রয়োজন তাই আরেকটু নুন দিলাম। এবার নুন চিনি দিয়ে আবারও খুব ভালো করে আলু আর ছানাটাকে মেখে নেব। সে আপনারা হাত দিয়েও মাখতে পারেন বা আমার মতো হাতা দিয়েও বা চামচ দিয়েও। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এটা কিন্তু অপশনাল, তবে মুখে পড়লে বেশ ভালো লাগে। কিশমিশ কাজু দুটোই অবশ্য অপশনাল। আচ্ছা, আলুটা ভাজা হচ্ছিল, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে ভালো করে ছেঁকে আলুগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার আরও যে একটা ব্যাচ বাকি আছে আলু ভাজার, সেটাও কিন্তু আমি ভেজে নেব। তবে ভাজার পরে আলুগুলো কিন্তু একটু ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, এবার পরের ব্যাচের আলুটা ভাজতে দিয়ে চলুন এই রান্নার জন্য যে গ্রেভির দরকার সেই গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিই। এখানে মোটামুটি 7-8টার ওপরে কাজু বাদাম নিয়েছি, 2 চামচ অর্থাৎ বড় চামচের 2 চামচ চারমগজ নিয়েছি, 3টে ছোটো সাইজের টমেটো নিয়েছি যেটাকে টুকরো করে মিক্সির জারে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার চলুন মিহি করে পেস্ট করে নিয়ে আসি। আর দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এটাও কিন্তু তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেল, আর ভাজাগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার আলুগুলো ঠান্ডা হয়ে গেছে আর পেস্টটাও কিন্তু হয়ে গেছে। একবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট হয়েছে। আচ্ছা, এবার কাজ হচ্ছে আলুর মধ্যে পুর ভরা। তাহলে চলুন এবার পুরটা ভরে নিই। প্রথমে একটা চামচ নিয়ে নিচ্ছি, কেউ চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু পুরটা ভরতে পারেন, তবে আমার খুব সুবিধে হয় চামচ দিয়ে। আচ্ছা, চামচ দিয়ে বেশ ঠেসে ঠেসে গুজে গুজে পুরটা ভরছি। আর খেয়াল রাখবেন কিশমিশ কাজু 2-1টা টুকরো যেন প্রত্যেকটার মধ্যেই যেন থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে ভরে নিচ্ছি। এবার চলুন একটা পুর আমি একটু হাত দিয়েও ভরে আপনাদেরকে দেখিয়ে দিই। আর পুরটা কিন্তু বেশ ঠেসে ভরতে হবে যাতে মুখে দেওয়ার সময় দারুণ লাগে খেতে। আচ্ছা, এই যে দেখুন আমি কিন্তু এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে পুরগুলো ভেতরে ভরে দিচ্ছি যাতে এক ফোঁটাও ফাঁকা জায়গা না থাকে। আর এইভাবে করলে আপনারা ভাবছেন তো যে পুর বেরিয়ে যেতে পারে, একদম বেরোবে না। আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এবার চলুন রান্নায় যাই। গ্যাসে যে তেলটা ছিল আলু ভাজার সময় সেই তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আস্ত জিরে, থেতো করা আদা, তেজপাতা ফোড়ন দিলাম, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম পেস্টটা, সেই কাজু বাদাম, চারমগজ আর টমেটো বাটা। এবার খুব ভালো করে এই পেস্টটাকে আগে কষিয়ে নেব। যখন দেখব পেস্ট থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে অবশ্য আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে আবারও এই পেস্টের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে। হ্যাঁ, আমি এই ফাঁকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমি এই রান্নাটা উষ্ণ গরম জলে করব। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিলাম চিনি। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নুন আর চিনিটাকে এই পেস্টের সাথে। এবার দেখুন একদম কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর রঙটাও কিন্তু বেশ সুন্দর এসছে। এবার দিয়ে দিলাম সেই উষ্ণ গরম জলটা, কিন্তু সেটা যেহেতু আমি যেই পেস্টটা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়েছি তাই জলের কালারটা এরকম লেগেছে। এবার দেখুন ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এবার টকবক করে কিন্তু ফুটে উঠেছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। আর এটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পুর ভরা আলুর টুকরোগুলো। আর এই আলুর টুকরোগুলো দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিট একটু ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে।
যেহেতু আলুর টুকরোগুলো ভালোভাবে ভাজা ছিল, সেদ্ধ ছিল এবং কোনো রকম আর সেদ্ধ করার প্রয়োজন নেই, তাই 2-3 মিনিট রাখার পরে যখন দেখব ঝোলটা বেশ ফুটে উঠতে শুরু করেছে, ঠিক সেই সময় কিন্তু আমি নামিয়ে নেব। আচ্ছা, তার আগে দেখুন আমি কিন্তু একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখানে আমি কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না। আর এই যে দেখুন আলুগুলো যেই দেখলাম 2-3 মিনিট হয়ে গেছে, ফুটে উঠেছে, এবার আলুর টুকরোগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু কোনোভাবেই পুরটা বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। আর সমস্ত ঝোলের যে ফ্লেভারটা সেটা তো এই আলুর মধ্যেই 2-3 মিনিট ফুটতেই ঢুকে গেছে। এবার দেখুন রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এবার আলুর যে টুকরোগুলো অর্থাৎ পুরভরা আলুর টুকরোগুলো একটা পাত্রে আমি বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে বসিয়ে দেবেন যাতে দেখতেও ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আপনারা গরম গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই ভালো খাবেন। আর এটা কিন্তু আমরা সাধারণত বিয়েবাড়িতে মটরশুঁটির কচুরির সাথে খেয়ে থাকি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে নিলাম। আর এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।